আজকের রেসিপি কাঁচা আলুর পকোড়া। খেতে দুর্দান্ত লাগে, খুবই টেস্টি, খুবই মচমচে এই পকোড়াটি। নিয়ে নিয়েছি দুটো আলু, ভালো করে ছুলে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুবই টেস্টি পকোড়াটা, অবশ্যই ট্রাই করো। খুব সহজভাবে বানানো যায়। বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, কিংবা ভাত ডালের সাথেও পকোড়াটা খাওয়া যেতে পারে। দারুণ লাগে এই পকোড়াটি। ভালো করে গ্রেটার সাহায্যে দেখো গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নেবে। সমস্ত আলুটাকে আমি গ্রেট করে নিলাম। এবার আলুটাকে আমি ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি গ্রেট করা আলুটাকে। কারণ আলুর মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে, ওই জন্য দেখো আলুটা লাল হয়ে গেছে। এবারে জল দিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে নেব। যদি ভালো করে না ধোয়া হয় তাহলে আলুর পকোড়াটা মচমচে হবে না, খেতে ভালো লাগবে না। ওই জন্য অবশ্যই আলুটাকে ধুয়ে নিতে হবে। গ্রেট করা আলুটাকে দেখো ধুয়ে নিচ্ছি। কতটা কালার চেঞ্জ হয়ে গেছে জলের, কতটা কষ বেরিয়েছে এবার দেখতে পেরেছো জলটাতে। ভালো করে ধুয়ে আলুটাকে চিপে নিলাম। এবার গ্রেট করা আলুটাকে আরেকবার ধুয়ে নিতে হবে। যতটুকুনি আরও কষ আছে পুরোটাই বের করে নিতে হবে, নাহলে কিন্তু পকোড়াটা মচমচে হবে না। দেখো সাদা পরিষ্কার জল এসে গেছে, যেটুকু কষ ছিল বেরিয়ে গেল। এবার ভালো করে জলটাকে চিপে আমি তুলে নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে। গ্রেট করা আলুটাকে নিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এবার 1.5 চামচ বেসন। বাড়িতে থাকা যে কোনো বেসন দিয়েই হবে। 4-5 দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এতে এমন কিছুই লাগবে না, যা কিছু ঘরে থাকে সব দিয়ে করা যেতে পারে। 4টে আমি শুকনো লঙ্কা সর্ষে তেলে ভেজে নিয়েছি। এবার এই লঙ্কাগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। দেখো এভাবে ভেঙে দেবে, খেতে খুবই টেস্টি হয় এইভাবে শুকনো লঙ্কা দিয়ে করলে। কাঁচা লঙ্কায় কিন্তু সেরকম একটা টেস্ট হবে না, কারণ শুকনো লঙ্কা একটা আলাদাই গন্ধ থাকে। তার জন্য শুকনো লঙ্কাটা পকোড়াতে দিলে খুবই টেস্টি হয়। এবার ভালো করে লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম হাতের সাহায্যে। যেহেতু তেলে ভেজেছি মচমচে হয়ে গেছে, খুব সহজে ভেঙে নেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা দিলে পকোড়াটা খুবই মচমচে হবে, যেহেতু এটা ময়াম হিসাবে কাজে দিচ্ছে তেলটা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। কারণ খুব বেশি জল দিলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো করে পকোড়া হবে না, আর শক্ত হলেও ভালো করে পকোড়া হবে না। তাই জন্য অল্প অল্প জল দিয়ে দেখো এভাবে মেখে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, চামচের সাহায্যে কিভাবে আমি পকোড়াটাকে দিচ্ছি দেখো, এভাবে দিয়ে নেবে। হাতে দিলে তেলের ছিটটা এসে হাতে লাগতে পারে, ওই জন্য আমি চামচ ব্যবহার করছি। চামচ দিয়ে আমি যতটা পারছি পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি, খুবই সুস্বাদু এই পকোড়াটা। যে কোনো সময় বানিয়ে নিতে পারবে, খুব সহজ। এবং এমন কিছু জিনিস লাগছে না, যা কিছু ঘরে থাকছে উপকরণ দিয়েই এই পকোড়াটা বানানো যেতে পারে, এবং খুবই মচমচে হয়। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল করে দেখো ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে এক পিঠ ভেজে নেওয়ার পরে আমি এরপরে উল্টে দেব আরেক পিঠটাকে আমি ভেজে নেওয়ার জন্য। দেখো উল্টে দিলাম, এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। আরেক পিঠও আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা অনায়াসে বাড়িতে আলুর পকোড়া বানিয়ে নিতে পারবে। বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, কিংবা ভাত ডালের সাথেও এটা খেতে পারো। খেতে দারুণ লাগে, খুবই মচমচে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।